আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে স্বামী অনেক মারধর করে, অনেক দুর্ব্যবহার করে, সেক্ষেত্রে একজন নারীর করণীয় কী? একজন নারীর যে অধিকারগুলো রয়েছে সেগুলো স্বামীকে দিতেই হবে। এজন্য স্বামী গুনাহগার হবে। এক্ষেত্রে আবার অনেক সময় হয় যে স্বামী অল্পতেই চটে যায়, সেটা তারও তো একটা বিরাট সমস্যা। সে চটে গিয়ে বা রেগে গিয়ে যেই ধরনের কার্যকলাপ করে সেটার জন্য সে দায়ী থাকবে। কিন্তু আপনারও কিছু করণীয় থাকতে পারে। অনেক সময় হয় যে স্বামী কথা বলল, তার উল্টো পিঠে স্ত্রীও ভীষণভাবে তর্কে লিপ্ত হয়ে গেল বা স্ত্রীও তার ক্ষমতা দেখালো। অনেক সময় দেখা যায় যে একই রকম শিক্ষিত, স্বামীও যেরকম স্ত্রীও সেরকম, স্বামীও চাকরি করছেন, স্ত্রীও চাকরি করছেন। সেক্ষেত্রে স্ত্রীরা স্বামীর অনুগতই হয় না, অর্থাৎ কোনোভাবেই সে স্বামীর বাধ্য থাকতে চায় না। কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বামীকে মর্যাদা দিতে হবে এবং স্বামীর বাধ্য থাকতে হবে যদি সে অন্যায় কোনো কিছু না বলে। যদি ন্যায়সঙ্গত কোনো কথা বলে, তাহলে সে কথাটা শোনাটাই একটা স্ত্রীর জন্য ফরজ, সেটা করতেই হবে তাকে। এক্ষেত্রে যদি এরকম হয় যে অন্যায়ভাবে সবসময় মারধর করে, অন্যায়ভাবে আপনার অধিকার খর্ব করে, নষ্ট করে, সেক্ষেত্রে একজন নারীর অধিকার আছে যে তাকে তালাক দিয়ে দেওয়া, তাকে খোলা করে দেওয়া। অর্থাৎ এটি কিন্তু ইসলাম ওই নারীকে অধিকার দিয়েছে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন যে সংসারটাকে টিকিয়ে রাখা যায় কিনা, যেমন একজন মাওলানার কাছে একজন ওয়াইফ এসে বলল যে আমার স্বামী শুধু আমার সাথে দুর্ব্যবহার করে, খুব মারধর করে, তা আমি কী করব? তখন ওই হুজুর একটা কাগজ দিয়ে দিলেন যে যখন তোমার স্বামী তোমার সাথে দুর্ব্যবহার করবে, কথা বলবে, তখন তুমি এই কাগজটা দুই দাঁতের মাঝখানে রেখে চুপচাপ দাঁড়ায় থাকবা, চাবায় দাঁড়ায় থাকবা। তো তখন এই কথা বলার পর 1 মাস পরে ওই মহিলা এসছেন যে হুজুর, আপনার আমলে আমার খুব কাজ হয়েছে, আমার স্বামী একদম নরম মানুষ হয়ে গেছে। তো হুজুর বললেন যে কিভাবে? বলে আপনি যে বলছেন ওই কাগজটা আমি সবসময় দাঁতের মাঝখানে দিয়ে চুপ করে থাকি, আমার স্বামী এখন আর আমার কিছু বলে না। আর আমি যেহেতু কিছুই বলি না, আমি ওইটা দাঁতের মধ্যে দিয়ে রাখার কারণে আমি কোনো কথাই বলি না, আমার স্বামী এখন আমাকে খুব পছন্দ করেন। তখন হুজুর বললো ওটার মধ্যে আমি কিছুই লিখে দিইনি, কোনো আমলই লিখে দিইনি। ওটা জাস্ট তোমাকে বলা যে তোমার স্বামী যখন তোমার সাথে দুর্ব্যবহার করবে, কথা বলবে বা ভীষণ করবে, তখন তুমি একদম চুপ থাকবা। তো তুমি চুপ থেকেছো বিধায় তোমার স্বামী আর কি নিয়ে তর্ক করবে, তুমি চুপ। তো এক্ষেত্রে আমি বলবো যে অনেক নারীরাই এরকম হয় যে স্বামী যে কথাটা বললো সবসময় তর্ক করতে থাকে বা তার অপোজিট একটা কথা বলতে থাকে। এতে হয় কি, স্বামী আরও বিগড়ে যায়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি চুপ থাকাটা কেউ অবলম্বন করতে পারে, চুপ থাকার অভ্যাস অবলম্বন করতে পারে, সবুর করতে পারে, আর ওই স্বামীর জন্য দোয়া করতে থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার এরপরে আপনার স্বামী হয়তো আপনার গায়ে মারধর করবে না বা অত্যাচার করবে না। তারপরেও অন্যায়ভাবে যদি কিছু করে, তাহলে সেক্ষেত্রে তার গুনাহ হবে, আর আপনার অধিকার আছে যে এই স্বামীকে খোলা করে দেওয়া, অর্থাৎ তার কাছ থেকে মুক্ত হয়ে চলে আসা, এই অধিকার আপনার রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।